আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নির্বাচনের জমজমাট বাজার শুরু হয়ে গেছে। আপনার 12 ফেব্রুয়ারি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি নানা দল, নানা বর্ণের মানুষ নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছে, তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে। তো একটা বিষয় আমার মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে বিএনপির কিছু কর্মকাণ্ড। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, এই কার্ড, ওই ভাতার কার্ড 2500 টাকা জনপ্রতি কার্ডে পাবে। তো আমার একটা প্রশ্ন হলো যে এই 2500 টাকা যে আপনার বিএনপি প্রতি মাসে দিবে প্রতি ফ্যামিলিতে, এই টাকাটা কোথায় থেকে দিবে? ওইটা কি ওরা জমি বিক্রি করে দিবে, নাকি ওদের সম্পদ বিক্রি করে দিবে নিজের? সরকারি টাকা, জনগণের টাকা, অবশ্যই তো এটা দেওয়া যাবে না। ওইটা তো ওনাদের না। ওনারা দলীয় প্রচারণার জন্য 2500 টাকা করে মান্থলি দিবে। ওই টাকাটা কোথায় থেকে দিবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এইগুলা লুপ লালস্য দেখে মানুষের কাছ থেকে ভোট কেনা যাবে না। যারা ভোট দিবে এমনিতেই দিবে, যারা দিবে না 1000 টাকা দিলেও দিবে না। আর মানুষের ইদানিং চোখ কান খোলা আছে, কোন জায়গায় ভোট দিলে ভালো হবে, কোন জায়গায় ভোট দিলে ভালো হবে না, এটা সবার মতামতের ভিত্তিতে ওরা নিজেরাই ভোট দিবে। আগের মতো দিন নাই যে এক কাপ চা খাওয়াইয়ে ভোট নেবেন, 500 টাকা দিয়ে ভোট নেবেন। অনেক মানুষ সচেতন, মানুষ অনেক দেশপ্রেমিক, নাগরিকত্ব বোধ ওদের মধ্যে আছে বর্তমানে 24-এর পরবর্তী সময়ে। তো সবাই আশা করি বুঝতে পারতেছেন, আপনার ভোট আপনি দিবেন, স্বাধীনতা আপনার, ভোটও আপনার। তো কাকে দিবেন আপনি নিজেরাই চিন্তা করবেন। টাকার লোভে পড়ে আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। বিএনপিতে দিতে পারেন, আবার অন্য দলকেও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।